প্রিয় বন্ধুরা, আমরা সারা জীবন খুব পরিশ্রম করে কিছু একটা গড়ে তুলি। অন্যদের পিছনে পড়ে না যাওয়ার জন্য ক্যারিয়ার, সন্তানের শিক্ষা এবং নিজের সুনাম, এইসব নিয়ে একটি চমৎকার জীবনের মন্দির তৈরি করতে আমরা দিনরাত ছুটে চলি। কিন্তু সততার সাথে নিজেকে প্রশ্ন করুন, এই মন্দির কি নিরাপদ? অপ্রত্যাশিত অসুস্থতা, অর্থনৈতিক সংকট অথবা সময়ের ঢেউয়ের সামনে আপনি যে দেয়ালগুলো এত কষ্ট করে গড়েছেন, সেগুলো কতটা অর্থহীনভাবে ভেঙে পড়ে, তা কি আপনি দেখেননি? যিশু ইহুদিদের কাছে অত্যন্ত বিস্ময়কর ঘোষণা করলেন, এই মন্দিরটি ভেঙে ফেলো, আর আমি 3 দিনের মধ্যে তা আবার গড়ে তুলব। যোহন 2:19। তিনি তাদের বলছিলেন 46 বছর ধরে যত্নের সাথে তৈরি করা সেই জমকালো ভবনটি ভেঙে ফেলতে। সেই সময়ের মানুষদের কাছে এটা নীল আকাশে বাজ পড়ার মতো ছিল। কিন্তু যিশুর এই কথাগুলো ধ্বংসের জন্য নয়, বরং সত্যিকারের কিছু গড়ে তোলার আমন্ত্রণ ছিল। এখানে গড়ে তোলা, গ্রিক এজের শব্দের অর্থ শুধু ভেঙে পড়া ভবন আবার তৈরি করা নয়, বরং পুনরুত্থান, মৃত্যুর গভীর ঘুম থেকে সম্পূর্ণ নতুন জীবনে জেগে ওঠা। এই মুহূর্তেও আমরা আমাদের সমস্ত শক্তি ও সময় এমন মন্দিরে ঢেলে দিচ্ছি যা শেষ পর্যন্ত ভেঙে পড়বে। আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের মন্দির হয়ে যায়, অন্যদের স্বীকৃতি আমাদের ভবন হয়ে যায়, আর সেগুলো যখন নড়ে তখন আমাদের পুরো জীবনও নড়ে যায়। যিশু আমাদের ডাকছেন যে ক্রুশে এই অর্থহীন আসক্তি ও মূর্তিগুলোকে একসাথে ভেঙে ফেলি। কেন? কারণ যা ভেঙে পড়বে তা ছেড়ে না দিলে, যা কখনো ভাঙবে না তা ধরতে পারব না। যিশু আমাদের পরিবর্তনশীল হৃদয় ও দুর্বলতা সবচেয়ে ভালো জানেন। তাই তিনি আমাদের নিজের হাতে গড়া সাফল্যের উপর জীবন ছেড়ে দিতে দেন না, বরং তিনি আমাদের চ্যালেঞ্জ করেন পুনরুত্থানের জীবনের উপর, অর্থাৎ মৃত্যু যাকে ধ্বংস করতে পারেনি তার দেহের উপর আমাদের জীবনকে নতুন করে গড়তে। যিশু খ্রিস্টের ক্রুশ হল আমাদের ভুল লক্ষ্য ও অর্থহীন স্বপ্নগুলো ভেঙে ফেলার জায়গা। কিন্তু এটাই শেষ নয়। 3 দিন পর যিনি জীবিত হয়ে উঠলেন, সেই যিশু এখন আমাদের জীবনের নতুন ভিত্তি হয়ে উঠেছেন, এমন ভিত্তি যেখানে হতাশা ঢুকতে পারে না। প্রিয় বন্ধুরা, আপনি এখন কোনটি ভেঙে পড়বে বলে উদ্বিগ্ন? আজ কি আপনি সাহস করে আপনার নিজের হাতে গড়া বালির দুর্গ ছেড়ে দিয়ে চিরকাল অটল ভিত্তি যিশু খ্রিস্টের উপর আপনার জীবন আবার গড়ে তুলতে চান না? এই দুনিয়ার মন্দির ভেঙে গেলেও পুনরুত্থিত যিশুর মধ্যে আপনার জীবন কখনো ভাঙবে না। ব্যর্থতা শেষ নয়, বরং ঈশ্বরের নতুন সৃষ্টির এই পুনরুত্থানের আশায় আজ নতুন করে শুরু করুন।